হাতে খুব কম সময় থাকলে তোমরা বাড়িতে চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। তো এটা যেমন খেতেও সুন্দর হয়, তেমনি খুব ঝটপট হয়ে যায় রান্নাটা। তো সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে তাতে আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে 3-4 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। যখন দেখবো এরকম লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তখন আমি তার মধ্যে এখানে 4 পিস আলু অ্যাড করলাম। চাইলে তোমরা আলুটা স্কিপ করতে পারো, তবে চিকেনে আমার আলুটা খেতে খুবই ভালো লাগে তাই দিয়েছি। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার যখন এইরকম ভাজা হয়ে গেছে, তখন আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে, আর আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার এখানে বেসিক কিছু মশলা আছে সেগুলো দেবো, যেমন হচ্ছে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো এই সমস্ত মশলাগুলো এবার আমি এখানে দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পরও আরও 3 থেকে 4 মিনিট ফ্লেমটা মিডিয়াম রেখে কষাতে থাকবো। যখন দেখবো এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করব। তবে যে কোনো রান্নায় কি বলো তো, যদি তোমরা গরম জল ব্যবহার করো না, তাহলে স্বাদটা আরও ভালো হয়। তো সেই জন্যই আমি এখানে গরম জল দিয়েছি, আর নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছি। চিকেনের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবের সাথেই না খুব ভালো লাগে। তো এটার টেস্ট এত সুন্দর হয়েছিল যে এটা খাওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা এত কম সময়ে রান্না করা হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার পেজটাকেও ফলো করে দিও, পাশে থেকো, এভাবেই অনেক ভিডিও আসবে। তো